নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সিএএ চালু করেছে মোদী সরকার। আর এর বিরোধিতায় রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ার সভা থেকে তার সুর সপ্তমে মমতার দাবি সিএএ অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। এই আইন আসলে ভোটের আগে বিজেপির ভাঁওতাবাজি, আবেদন করলেই অনুপ্রবেশকারী হয়ে যেতে হবে। ক্যামেরা মানছি না, এনআরসি মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা জুমলা। শুধু একটা ভোটের জন্য, দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। এর কোনো ক্ল্যারিটি নেই। এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর দুটো সিটে, তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। এরপরে এর সাথে এনআরসি কে যুক্ত করে দেবে। খবরদার এই পথে যাবেন না। বিজেপি নানান রকম কথা বলবে, ও ঝুটা ও ঝুমলা। কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, কারণ আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল। বাঙালি হিন্দুরা, মনে রাখবেন। দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, বাংলাকে আবার ভাগ করার খেলা? এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, কেউ ক্ষমতারই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না। সে সম্বন্ধেও কিছু বলা নেই। রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো। সংখ্যালঘুরা, তাদের কাস্ট সার্টিফিকেট। ওবিসিরা, তাতে হিন্দুও আছে, মুসলমানও আছে। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা? নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। কোনো চিন্তা করবেন না, বিনা যুদ্ধে 1 ইঞ্চ জমিও ছাড়বো না। জমিদারদের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের পাহারাদার।